গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজ অনেক দিন পর আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা সকালে, নতুন একটা ব্লগে। অনেকদিন আমি ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা এবং রয়েছে, যারা আমার ব্লগ দেখে, তারা আমাকে বলছে যে তুমি কেন ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছো। অ্যাকচুয়ালি আশা ছেড়ে দিয়েছিলাম, সেই জন্য ব্লগ দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। আর মাঝে আমার অনেক প্রবলেমও গেছিলো, সেই জন্য আরও দিতে পারছিলাম না। তো আজকে বৃষ্টি ভেজা একটা সকাল শিলিগুড়িতে। রীতিমতন আবার নতুন করে ঠান্ডা পড়ে গেছে। তো ওইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা দুধ নিয়ে বসে পড়েছি আমি আর মাম্মাম। এদিকে এত ঠান্ডা, ও বলে ওর নাকি ঠান্ডাই লাগছে না, দুধ খেয়ে তারপরে সোয়েটার পরবে। তো মাম্মামকে খাইয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখে মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছিল। মার্চ মাসে শিলিগুড়িতে এই ওয়েদার জাস্ট ভাবা যাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠেই তাই আজকে ভেবে ফেলেছিলাম লাঞ্চে বানাবো খিচুড়ি। তো এই দেখো, যেমন ভাবা তেমন কাজ, আমি কেটে ফেলেছি বেগুন ভাজা, বাঁধাকপি, পটল ভাজা, আর বানাবো হচ্ছে চাটনি। সেই মতোই রান্নাবান্না সব জোগাড় করে একদম চালিয়ে দিয়েছি হাত, রান্না শুরু। আর এদিকে বৃষ্টির দিন স্কুলে যেতে পারিনি বলে মাম্মাম ঘরের মধ্যে একা একা খেলছে আর একটু ড্রয়িং করছে। আর আমার রান্না বান্না এদিকে এগোচ্ছে পুরো দমে দ্রুত গতিতে। তো আমার লাঞ্চ কিন্তু প্রায় রেডির দিকে। তো এই ছিল আজকে দুপুরবেলার লাঞ্চ। আতপ চালের, গোবিন্দভোগ আতপ চালের ঝরা খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আর আমার মতো বৃষ্টির দিনে কে কে আর আমার মতো বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে ভালোবাসো বলো তো, আমাকে কিন্তু জানিও। আর এদিকে দেখো, ভাত খেয়ে উঠে আমি আর তোমার দাদাভাই চলে গেছিলাম একটু ছাদের দিকে। ওই যে দেখছো গামলার মধ্যে কিছু শাক পাতা রাখা রয়েছে, ওটা অ্যাকচুয়ালি পুঁই শাক। তো খুব শখ করে কিনেছিলাম যে আজকে পুঁই শাকের ঘন্ট খাবো। তো যেহেতু খিচুড়ি বানানো হলো, তো পুঁই শাকটা রান্না করা হলো না। তো আমাদের দাদাভাই বললো তাহলে একটা গামলায় করে ছাদের মধ্যে রেখে আসি, বৃষ্টি পড়ছে, শাকটা তাহলে তাজা থাকবে, পরের দিন খাওয়া যাবে। আর এদিকে ছাদে দাঁড়িয়ে আমাদের ছাদের যা অবস্থা, দুজন মিলে সেটাই বলছিলাম, ছাদটাকে এবার পরিষ্কার করতে হবে, কি করা যায় সেটাই ভাবছিলাম। আর এদিকে তো সন্ধেবেলা দুপুরবেলা ভাত খেয়ে একটু ঘুম দেওয়া হয়েছে। মাম্মাম উঠে গেছে, উঠে এখন দেখো কেক বিস্কুট খাচ্ছে। এদিকে সন্ধ্যাবাদি দেবো আমি, দিয়ে বানাবো হচ্ছে একটুখানি ম্যাগি, কারণ খিদে পেয়ে গেছে। তো এই যে দোকান থেকে তোমাদের দাদাভাই এনে দিয়েছিল কিছুটা ম্যাগির প্যাকেট, তিনটে। আর এদিকে মাম্মামের জন্য এনেছিল হচ্ছে এই যে কেক আর বিস্কিট। তো যেহেতু দুপুরে এখন আমরা দুটোর মধ্যেই খেয়ে নিই, 2-2:30টার মধ্যে। তো ওইদিকে একটু সন্ধে হতে হতে সামান্য হালকা একটু খিদেও পেয়ে যায়। তো কিছু জলখাবার না হলে, না খেলে খিদেটা ঠিক কন্ট্রোল হয় না। তো সেই জন্য ঝটপট বানিয়ে নিয়েছিলাম একটু ম্যাগি ট্যাগি খেয়ে নিয়ে। আজকে আবার আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটু খাবারের আয়োজন করেছিলাম, কিছু টিফিন। কারণ কিছুদিন আগে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন গেছিলো, তখন তো ওদেরকে কিছু খাওয়ানো হয়নি, ওরা সেলিব্রেট করেছিল। তো আজকে তাই ওদের জন্য সামান্য কিছু জলখাবারের টিফিনের আয়োজন করেছিলাম। ওরা খুব মজা করে খেয়েছে। আর এই দিয়েই আজকে আমাদের রাতের কাজকর্ম এইভাবে শেষ হয়েছিল। তো এটাই ছিল ব্লগ, এখানেই শেষ করছি।